জাতক সমগ্রের চ্যাপ্টার 9 লক্ষণ জাতক। পুরাকালের মগধের অন্তর্গত রাজগৃহনগরে এক রাজা ছিলেন। তার সময়ে বোধিসত্ত্ব এক মৃগজনিতে জন্মগ্রহণ করেন। যখন তিনি বড় হলেন তখন তিনি সহস্র মৃগর দলপতি হয়ে বনে বিচরণ করতে লাগলেন। তার দুটি পুত্র হয়। তিনি বড়টির নাম রাখলেন লক্ষণ আর ছোটটির নাম রাখলেন কানু। বোধিসত্ত্ব যখন বৃদ্ধ হলেন তখন তিনি প্রত্যেক পুত্রকে 500 করে মৃগের রক্ষণাবেক্ষণের ভার দিলেন। মগধ রাজ্যে ফসলের সময় মৃগদের বড় বিপদ হতো। মৃগরা মাঠের ফসল খেত বলে তাদের ধরবার জন্য লোকে কোথাও গর্ত করে রাখত, কোথাও শুল পুঁতত, কোথাও পাথরের যন্ত্র রেখে দিত এবং কোথাও বা জাল পেতে রাখত। এইভাবে বহু মৃগ বিনষ্ট হতো। একদিন বোধিসত্ত্ব দেখলেন ফসলের সময় এসেছে। তিনি তার দুটি পুত্রকে ডাকিয়ে এনে বললেন, দেখো, এখন মাঠে ফসল ফলেছে। প্রতি বছর এই সময় অনেক মৃগ মারা যায়। আমরা বিদ্ধ হয়েছি। আমরা বহু দর্শিতার গুণবলে কোনো না কোনো উপায়ে আত্মরক্ষা করতে পারবো, কিন্তু তোমরা বয়সে নবীন, তোমাদের অভিজ্ঞতা নেই। সুতরাং তোমরা অনুচরদের নিয়ে পাহাড়ে যাও। মাঠ থেকে যখন ফসল উঠে যাবে তখন ফিরে আসবে। তারা পিতার আদেশ শিরোধার্য করে পাহাড়ে পর্বতে চলে গেল। মৃগরা যে পথে পাহাড়ে যেত সেই পথের ধারে যেসব লোকেরা বাস করত তারা সেই পথে লুকিয়ে থেকে বহু মৃগ বধ করত। কোন সময়ে চলতে হয়, কোন সময় বিশ্রাম করতে হয়, বোধিসত্ত্বের কনিষ্ঠ পুত্র কানুর তা জানা ছিল না। সে সকালে বিকালে লোকালের নিকট দিয়ে পথ চলত। ফলে লোকে কখনো লুকিয়ে থেকে কখনো সামনে এসে অনেক মৃগ বধ করত। এইভাবে কানু যখন পাহাড়ে গিয়ে পৌঁছালো তখন দেখা গেল অতি অল্প মৃগ জীবিত আছে। অপরপক্ষে লক্ষণ বুদ্ধিমান উপায়কুশল ছিল। সে লোকালের ধার দিয়ে যেত না। সে রাত্রিবেলায় পথ চলত, ফলে তার একটি মৃগ মারা গেল না। যাই হোক, লক্ষণ ও কানু পাহাড়ে গিয়ে 4 মাস অবস্থান করলো। তারপর মাঠের সব ফসল উঠে গেল। তারা পাহাড় থেকে নেমে এলো, কিন্তু পাহাড় থেকে ফিরে আসার সময়ে কানু নির্বোধের মতো আগের মতোই পথ চলল। ফলে তার অবশিষ্ট মৃগগুলিও লোকদের হাতে মারা গেল। এইভাবে তার সব অনুচর মৃগগুলি নিহত হলে সে একা ফিরে এলো। অথচ লক্ষণের একটি অনুচরও নিহত হলো না। তার 500 মৃগই জীবিত ছিল। বোধিসত্ত্ব তার পুত্র দুটি ফিরে এলে তাদের এই ধর্মশিক্ষা দিলেন, যে ব্যক্তি সদাচার, সুশীল, সদয় ও বিচক্ষণ হয়, সংসারে সর্বত্রই তার কল্যাণ হয়। তাই দেখো, লক্ষণ যাতায়াতকালে তার জ্ঞাতিগণের সঙ্গে বিনষ্ট হয়নি, তার কোনো ক্ষতি হয়নি। কানু অর্বাচীন, কাণ্ডজ্ঞানহীন ও দুরাচার, তাই তার একজন সঙ্গীও জীবিত নেই। এইভাবে লক্ষণকে অভিনন্দন জানালেন বোধিসত্ত্ব। তারপর তিনি পরিণত বয়সে যথাবিহিত কর্ম করে লোকান্তর গমন করলেন।